why it's so difficult for me, but আমি হার মানবো না। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बॉयशन प्रियंका। आज के 29 फरवरी অর্থাৎ 9th ডে অফ 30 ডেজ ওয়েট লস জার্নি। তো সকালে উঠে আমি ফার্স্টে ওয়েট চেক করলাম অ্যান্ড একটু কমেছে, কারণ কাল থেকে একটু রুটিন পরিবর্তন করেছি। দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, নট ওয়ান ডে জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আমার ওয়েট লস হয়ে যাবে এভরিডে। এটা পসিবল না। কোনো দিন বডি ব্লোটিং থাকবে, কোনোদিন গ্যাসের ইস্যু থাকবে, মানে পিরিয়ডসের জন্য আমাদের শরীর এমনিতে ভারী বোধ হবে। তো এগুলো অনেক রকম ছোটো ছোটো কারণ আছে। এবার থেকে আমি চেষ্টা করব 9 মর্নিংয়ে 9 আফটার ডিনার 2 আওয়ার্স ব্রেক দিয়ে ইভিনিং ওয়াক করতে বা মর্নিং ওয়াক করতে। আমি সব কিছুরই একটা অল্টারনেট ওয়ে আছে, হাল ছাড়লে হবে না। আমি যখন ডিটারমাইন হয়েছি একটু শেপ হব, আমি ওয়েট লস করবো, একটা হেলদি লাইফস্টাইল থাকবো। এখন ফ্রুটস নেব বিকজ লাঞ্চে একটু হেভি হবে। চিকেন, প্রনস, এগস ইউজ করে, মানে প্রোটিন রিচ একটা রাইস রেসিপি বানাবো। তো সেটা যেহেতু খাবো, তাই এখন আমি একটু ফল খেয়ে নিচ্ছি। এখন 10টা বাজে, আর 1টার মধ্যে আমি আমার লাঞ্চ কমপ্লিট করে নেবো। আফটার 8 ডেজ অফ মাই ওয়েট লস জার্নি আমি একটু চেঞ্জ করেছি। এখন যে জলটা আমি খাচ্ছি ঘুম থেকে উঠে, বিফোর ব্রেকফাস্ট, আফটার ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, আফটার লাঞ্চ অ্যান্ড ডিনার, যখনই মানে আমি দিনে যখনই জল খাচ্ছি আমি চেষ্টা করছি জলটা উষ্ণ গরম খেতে। উষ্ণ গরম জল যখনই খাবো তখন আমাদের শরীরে খুব ভালো ডিটক্সের কাজ করে উষ্ণ গরম জল। আরেকটা কারণ হলো মেটাবলিজম হাই করে। তার জন্য ওয়েট লস জার্নিতে অলওয়েজ যদি আমরা হালকা উষ্ণ গরম জল খাই তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখা যায়। সো এটা হলো ব্রেকফাস্ট, বানানা অ্যান্ড গ্র্যাপস, এটাই আমি এখন খাবো। দুপুরে লাঞ্চের জোগাড় শুরু করে দিয়েছি। প্রথমে চিকেন আর প্রনসটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, সোয়া সস, একটু ভিনিগার, স্বাদ মতো নুন আর একটু ময়দা, রসুন বাটা, আদা বাটা 1 টিস্পুন, সব দিয়ে ভালো করে চিকেন আর প্রনটা ম্যারিনেট করে রেখে দেবো 1 আওয়ারের জন্য। আর মিক্সড ফ্রাইড রাইস বানাবো বলে এখানে সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম। প্যান বসিয়ে আমি তাতে জাস্ট 1 টেবিল স্পুন অয়েল নিয়েছি, আর যে চিকেন আর প্রনসটা ম্যারিনেট করা ছিল সেইগুলো সব দিয়ে দুটো দিক 10 মিনিটসের জন্য ফ্রাই করে নেব। এবার ওই প্যানেই আর কোনো এক্সট্রা তেল অ্যাড করব না। জাস্ট চিকেন প্রনসটা তুলে নেওয়ার পর ওই একই প্যানে আমি যে কেটে রাখা ভেজিটেবলসগুলো ছিল সেইগুলো অ্যাড করে দিলাম, আর তার সাথে রসুন কুচি। তেল কম থাকলেও আমি কম আঁচ করে ভালো করে সমস্ত ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব। এবার ডিম, চিকেন আর প্রনস সব কিছু অ্যাড করে, আর তার উপর আমি যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেই রাইসও দিয়ে দেব। এবার ওপর থেকে অ্যাড করে নেব 1 টেবিল স্পুন সোয়া সস, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস, একদম হেলদি ভার্সন। নিয়ে নেবো উপর থেকে। So this is my lunch, so delicious healthy weight loss recipe। দারুণ খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন যে ওয়েট লস করা কিন্তু এতটা বোরিং না, যদি আমরা ঠিকভাবে খাবার দাবার অর্গানাইজ করে খেতে পারি, একটা রুটিন মতো চলতে পারি। চেষ্টা করলে আমি এটা 1 থালাও খেতে পারি, বাট না, আমি এরকম 1 বোল খাবো। মুখের টেস্টও ঠিক থাকবে, খাবার জন্য বাইরে বেরোলে যে গন্ধ বেরোয় সেটা থেকে অ্যাট্রাক্ট হবো না, খেতেও ভালো লাগবে, প্লাস মনটাও ভরবে, প্লাস ওয়েট লসের দিকেও আমরা এগিয়ে যাবো। Now 4:45 and I'm going for yoga class. খুব রোদ, একদম চড়া রোদ উঠে থাকে এখন এই সময়টা। Exhale,
এখন যোগা থেকে চলে এলাম বাড়িতে, আর এসেই ফার্স্টে খাবো হচ্ছে গরম জল, একটু বেশি করে। আমি যোগাতে গেছিলাম, তো ডায়েটিশিয়ানরা ক্লিয়ারলি বলে দিল যে থাইরয়েডে ওয়েট লস খুব ডিফিকাল্ট, ইটস ভেরি চ্যালেঞ্জিং। নর্মাল আমি যা করছি তাতে ওয়েট লস অনেকটা কমে যাওয়ার কথা, বাট থাইরয়েডে এমন একটা প্রবণতা থাকে। Now 7:30 and I am having my dinner. This is roti, salad and ছোলা তরকারি। 7:30 বেজে গেল আর এখন ডিনার করব, এরপর মামামকে খাওয়াবো, দেন নিচে যাব আমি ওয়াকিং করতে, ওয়াকিং কমপ্লিট করতে। সো ঘড়িতে এখন 9:30, তো হয়ে গেছে স্টেপ কমপ্লিট, 10:30 বাজবে। খুব খাটছি, থাইরয়েডের জন্য আরও বেশি খাটতে হচ্ছে, হবে মনে আস্থা আছে, আর সব কিছু ঠিকঠাকভাবে প্ল্যান করে রুটিন করে করার চেষ্টাও করছি। 2 ডেজে দেখা যাক কতটা কি আমার কমে।